হচ্ছে শ্যামবাজার। জ্বর এসেছে। জ্বর এসেছে? কি কিনতে যাচ্ছে শ্যামবাজারে? ব্যাগ। কার্তিক পুজো আমাদের সোমবার দিন 17 আমাদের না, আমাদের চারতলায় হবে, তো নিমন্ত্রণ করেছে। পুচকি আছে ছোট্ট, তার জন্য ব্যাগ কিনবো, স্কুলেও যাবে। খেলনা দিয়ে কি করবো, মা পছন্দও করে না খেলনা টেলনা, তো ব্যাগ তার সাথে পেন্সিল বক্স চলো কিনে আনি। শ্যামবাজারে যাচ্ছি এখন ফ্ল্যাটের থেকে। হ্যাঁ, এখন আমরা এসে গেছি শ্যামবাজারে, একটা ব্যাগ কিনলাম ব্যাগ সেন্টার থেকে। আর এখানে সব মেলা মতন বসে গেছে, ঝুড়ি। দেখতে খুব সুন্দর। আরে এর নিতে হবে কি বল না, চান করার ওটা সাবান? সাবান। এই তো না, এইটা না, এটা দুটো দিও না। সাবান কিনবি না? হ্যাঁ, সাবান কানে ছোট দোকানদার। মা কয়টুকু দোকানদার, দোকানদারি শিখছে। এখানে কি নিবি? আরে বড় কানে কিনে দিচ্ছে। তোকে কি মা বসিয়ে দিয়ে গেছে? তাহলে বাবা বসিয়ে দিয়ে চলে গেছে? এখানে মা আছে। যখনই আসি মা তখনই নেই। ভাইয়া নিবি না? এটা ভালো এরকম তো নিয়েছিস একটা। বড় নেই। আমরা এসেছি দিলদুবাতে একটু খাওয়া দাওয়া করতে। অনেক দিন কবিরাজি খাই না, ভাবলাম আমি আর মেয়ে দুটো কবিরাজি খাবো। মেয়ের একটু খিদেও পেয়ে গেছিলো, বললো মা রাতে কিছু খাবো না, আমি একটা গ্রেভি চাউমিনও নেবো। বললাম ঠিক আছে, তোর থেকে আমিও একটু খেয়ে নেবো, আর রাতে কিছু খাবো না। দেখেছেন কবিরাজিটা, আমি হচ্ছে ফিশ কবিরাজি নিয়েছি, আমার মেয়ে হচ্ছে পন কবিরাজি নিয়েছে। ফিশ কবিরাজি হচ্ছে ভেটকি মাছের। দিলরুবার আর কবিরাজি কী রিভিউ দেবো, দিলরুবার কবিরাজি প্রচণ্ড ভালো লাগে আমার। আমি অনেক জায়গায় কবিরাজি খেয়েছি, সেগুলোর আর নাম বললাম না, কিন্তু আমার দিলরুবার কবিরাজি খুবই ভালো লাগে। অনেকটাও বেশ ভেতরে অনেকটা মাছ অনেকটাই থাকে, তার সাথে তারা 3 রকমের সস থাকে, মাস্টার সস, চিলি সস, আর হচ্ছে টমেটো কেচাপ। আমাদের বাড়ির পাশেই এই দিলরুবাটা, আমার খুব ভালো লাগে। ছিমছাম পরিবেশের একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট, খুব কেবিন। এটা হচ্ছে দিলরুবাজের কেবিন টাইপ রেস্টুরেন্ট, ভালো লাগে। ছোটোখাটো অকেশনেও এখানে বেশ আসা যায়। আমার ফিশ কবিরাজিটা বেশ ভালোই ছিল, বেশ ভর্তি মাছ ছিল কবিরাজিটার মধ্যে। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে চলে যাব ফ্ল্যাটে, একটু বাড়িতে শ্যামবাজার বাড়িতে বসে, আর তারপরে ফ্ল্যাটে চলে যাব। ফিশ কবিরাজিটা কিন্তু দামও খুব একটা বেশি যে তা না, আর গ্রেভি চাউমিনটারও বেশি একটা দাম ছিল না। এখানে খুব রিজনেবল প্রাইসে ভালো খাবার পাওয়া যায়। দেখেছেন কতটা করে মাছ রয়েছে। আর গ্রেভি চাউমিনও আমি অনেক জায়গায় খেয়েছি, আমার মেয়েও তাই বলছে, বলে মা অনেক জায়গায় গ্রেভি চাউমিন খেয়েছি, দিলরুবার গ্রেভি চাউমিনটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। আমি কোনো এটা অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য বা আমাদের বাড়ির পাশে আমাকে দেখেছে ওইসবের জন্য নয়,
আসলে আমরা অনেক দিন আগের থেকে যখনই আমি শ্যামবাজারে মানে বিয়ে হয়ে এসেছি পর থেকেই আমি এই দিলদুবাতেই খাই। ভালো লাগে, যা যেটা ভালো লাগে। আমাদের এখানে সাংহাই আছে, ওরও আপনার স্যুপটা, সাংহাই যে স্যুপটা করে, চিকেন স্যুপটা খুব সুন্দর করে নর্থ কলকাতার প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবারই খুব ভালো, তার মধ্যে দিলদুবার খাবারটা আমার একটু বেশি ভালো লাগে। আমিও মেয়ের থেকে অল্প একটু করে টেস্ট করছিলাম, কিন্তু গ্রেভি চাউমিন খুব একটা আমার ভালো লাগে না। আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু আমার একটু হক্কা চাউমিন ভাল লাগে। বাড়িতে চলে এসেছি, এই যে দেখেছেন আমাদের পুষিটাকে। ও কিন্তু অনেক ছোট, ও হচ্ছে হুলো বিড়াল, ও হচ্ছে অনেকটাই ছোট। ওর আরও অনেকগুলো ভাই বোন ছিল, সেই ভাই বোনগুলোকে নিয়ে গেছে। এখানে তো অনেকে পশুপ্রেমী আছে, এই জন্য ওর ভাই বোনগুলোকে সব নিয়ে গেছে। আর ওর বাবাকে দেখেছেন কেমন করে চিপকে বসে থাকে, ওই একটা চেয়ারের মধ্যে গুঁতোগুতি করে বসে থাকবে বা ওর বাবার পাশে। বাথরুমে গেলে বাথরুমে চলে যাবে, যেখানে যাবে সেখানেই পেছন পেছন চলে যাবে। ও বাইরের খাবার কিন্তু কিছু খায় না, ওর জন্য ক্যাটস ফুড আছে, ও ক্যাটস ফুড খায়। দেখতে কি সুন্দর। ওর বাবা যেখানে বসে থাকবে ও সেখানে বসে থাকবে, চেয়ারের মধ্যে গুঁতাগুতি করে দুজনে মিলে বসে রয়েছে। বলছে আমি যেখানে যাব সেখানেই যাবে। বাথরুমে গেলেও জানেন দৌড়ে ও বাথরুমে চলে যাবে। ছোট্ট একটা। If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor and a note on the door of your house. And this silence reminds me of what's left behind me for now. There's a broken down car parked outside the barn up the road, and a weather vane hanging all crooked from the rain and the snow. I'm a half mile past where we ran out of gas years ago, so I'm taking my time and I'm gonna drive by it once more. But you'll see এবার খেতে চেপে there's চেপে বসে a আছে। life waiting, এই and I just don't want this feeling to go. If you're reading this now, please remember the good times we had. বলতো দিদি কোথায়? Don't forget about the moments we tried. ঠিক কিছু দেওয়া হয়নি বলে এখন দেখো এখানে শাড়িগুলো এসেছে। এখানে দেখো 4টে শাড়ি মা কিনেছে। প্রথমেই হচ্ছে এটা তোমার কলমকারি প্রিন্টটা, আমাকে দেখা যাচ্ছে? না না হ্যাঁ, এটা হচ্ছে কলমকারি প্রিন্ট। বেশি ছাপা শাড়ি তো পরে, এটা ব্লাউজ পিস, এর সাথে এটা ব্লাউজ। সেহেতু দামি শাড়ি ঘরে পরে, বেরু শাড়ি। পিসিকে কি বাটিকটা দেবে? বাটিকটা কিন্তু একদম পাতলা। হ্যাঁ বাটিকটা দেবো, বাটিকটা এটা নিয়ে যাবি, যেটা পছন্দ হবে বেশি নিয়ে নেবে না। পিসি আর নেবে না ওরকম করে, দুটো তো নেবে, ওরকম করে নেয় না। বাটিকটা এটা দিয়ে দিই। এটা তো বাবরু, একটা পিসিকে নীল বাগড়া দাও। এই একটা, এটা খুব সুন্দর। এই শাড়িগুলো চাইলে পেয়ে যাবেন না, আমাদের এখান থেকে চাইলেও পেয়ে যাবে। এই শাড়িগুলো যদি একটু ডিসপ্লে করে ছবি করে নিয়ে তো আরও দুটো আছে, আর খুলে দেখাচ্ছি না। এটা হচ্ছে চান্দেনিতে, চান্দেনি কটন, আর খুলতে হবে না। আর এটা আছে বাটিকের। এটা বাটি, এটা ক্র্যাক বাটি। এগুলো আমিই করি, কেউ চাইলে এটা দিয়ে দেওয়া যাবে, তাই না? এটা হচ্ছে ক্র্যাক বাটি। ক্র্যাক বাটিটা খুব সুন্দর, হেবি সুন্দর ক্র্যাক বাটি। আর শ্যামবাজার থেকে এই কুর্তিটা কেনা হয়েছে আমার জন্য। আমাদের বাড়ির সামনেই আমাদের এসেছিলো, খুব সুন্দর।
বুটিকের এই কুর্তিগুলো পাওয়া যাবে বললে পারে। খুব সুন্দর কুর্তিগুলো, লেখা ইয়ারবাড। আর কি কিনলাম জানি? গায়ের ছোঁয়া। হ্যাঁ, আর দেখাতে গায়ের ছোঁয়া গাড়ি ছোপাগুলো কোথায়? জানি না, ও ঘরে আই গেস। আর কিছু কিনিনি? ও, এটার মধ্যেই আছে গাড়ি ছোপাগুলো। এই যে পুচকির জন্য দেখো ভালো করে দেখো। ওই হচ্ছে কার্তিক পুজো, ওদের ওপরে আমাদের চারতলায় একটা ছোটো বাচ্চা থাকে, তাদের বাড়ি কার্তিক পুজো, তার জন্য এটা কিনেছি পেন্সিল বক্স। পেন্সিল বক্সের মধ্যে কিছুদিন বাদে তো স্কুলেই যাবে, এখন 2 বছর, মা কলেজ হয়ে গেছিল। তার মধ্যে দিয়ে যে পেন্সিল, নিচে পেন্সিল আছে, ইরেজার, আর Eraser, স্কেল। হ্যাঁ এইটা কিনেছি ওর জন্য, এটা খুব সুন্দর হয়েছে। আর একটা ব্যাগ, এই ব্যাগটা কিনেছি ওর জন্য। এই ব্যাগে করে বই খাতা নিয়ে এই পেন্সিল ওর বক্সে ভরে সাইজের থেকে ব্যাগটা বেশি বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। এই ব্যাগটা কিনেছি আমাদের শ্যামাজার থেকেই, ব্যাগ সেন্টার থেকে কিনেছি। সব কিছু আমরা শ্যামাজার থেকেই তো কিনি। ভালো হয়েছে না গো ব্যাগটা? এখন বাচ্চাদের মতো চলে না, ওরা বড়দের মতোই চলে, বড়দের সব জিনিস কিনে। আমাদের মিকি মিকি আঁকা ব্যাগ ভালো লাগে না আমার। হ্যাঁ মিকি মিকিগুলো ভালোও লাগবে, বিস্কুট মতো লাগছিল। কিন্তু সব সুন্দর হয়েছে। ব্যাগগুলোর মধ্যে ভরে দাও, ভরে ব্যাগেই ভরে দাও। ব্যাগে বলে তো বুঝতে পারবে না। এখন ভরে দাও, ব্যবস্থা দেবে, এখন তো ধরে রেখে ব্যবস্থা দেবে। বাইরে তো দেখা যাবে। বাইরেই রাখবো। তাহলে কেনাকাটা আমাদের এখানে ডান, জামা টামা ছেড়ে আসি।